আজকে ছিল সোমবার। ভোর ৫টায় উঠেছি, ছেলেকে খাবার তৈরি করেছি, ছেলের টিফিন তৈরি করেছি। আমি যখন উঠি আমার মেয়ে পেছন পেছন উঠে পড়ে। কাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম মটর। ছেলে বলেছিল আমি একটু পরোটা খাবো, তাই ভাবলাম পরোটার সাথে কি করা যায়। তখন ভাবলাম যে একটু ঘুগনি তৈরি করে দিই। ফ্রিজে একটু লুচি ছিল, তাই ভাবলাম একটা কেক আর একটু লুচি ওকে প্যাক করে দিই। ব্যাগ গোছানোও কমপ্লিট। ছেলের ব্যাগটা গোছাতে গিয়ে আজকে হাঁপিয়ে গেছি, কারণ অনেক কিছু দিতে হয়েছে, যেহেতু ওর স্কুলে আজকে প্রজেক্ট আছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ও একা একাই জুতোটা পরে নিচ্ছে। ওকে আমি সময় মতন রেডি করে দিই। সময় মতন রেডি করে দিলে ওর গাড়ির জন্য অপেক্ষা করতে হয় না। গাড়ি আসার 2 মিনিট আগে ওকে আমি রেডি করে দিই। ছেলের জন্য এটার ভেতরে টিফিন দিয়েছি। ভাবছি টিফিন কারিটা একটু চেঞ্জ করতে হবে, কিন্তু এই টিফিন কারিটা আমার ছেলের খুবই পছন্দ। তারপর চলে আসলাম রান্নাঘরে। যেহেতু সোমবার নিরামিষ করতে হবে, তাই শুধু ভাত করলাম, তার সাথে একটু ময়দা মেখে নিয়েছি। তোমাদের তো ফার্স্টেই বললাম ছেলের জন্য আজকে লুচি আর একটু ঘুগনি করতে হবে, আর ঘুগনির তরকারিটা বসে দিয়েছি। আমি কিন্তু নিরামিষ ঘুগনি তৈরি করেছি। ময়দাগুলোও মাখা কমপ্লিট। ময়দাগুলো মেখে আমি এক সাইডে ঢেকে রেখে দিয়েছি, কারণ অল্প করেই আমি পরোটা তৈরি করব। ময়দার সাথে যদি আটা মেশানো হয় তাহলে সেই সব পরোটা, সেই সব লুচি কিছুই ভালো লাগে না। এদের সাথে কথা বলতে বলতে আমার ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু বাটিতে তুলে নিলাম খাবো তাই। এই দেখো আমি অল্প করে পরোটা তৈরি করছি, 6 পিস পরোটা তৈরি করছি, কারণ পরোটা জিনিস আমার ভালো লাগে না, শখের বিষয় হয়তো একটা খাই। আমার ছেলের আবদারের জন্যই আমি পরোটাটা তৈরি করলাম। চলো কিভাবে ভাজাভাজি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি খাঁটি সাদা তেল দিয়ে ব্যবহার করেছি। খাঁটি সাদা তেল দিয়ে, প্রথমে লাইট ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর ওটা ছিল ফার্স্ট পরোটা। আর এই দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম পরোটাটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর পরোটাগুলো এতটা ভালো হয়েছে, ফার্স্ট টাইম আমি ট্রাই করে দেখলাম, কিন্তু পরোটা অনেকটাই ভালো হয়েছে। আর এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন হয়েছে।